স্মাইল স্মাইল স্মাইল। বাবা, এইবার ডাক্তার কি বললেন? সব ঠিক আছে তো? এবার ডক্টর বলেছে যে আইভিএফ সাকসেসফুল হয়ে যাবে। যাক বাবা, গতবার নিরাশ হলেও এবার আশা আছে। বেচারি অনেক কষ্ট পেয়েছে। তোমাদের ভালোবাসার আশীর্বাদের জোরে ওই পরীক্ষাটাও উত্তীর্ণ হয়ে যাবে, এটাই তো ওর জন্য সব থেকে বড় খুশি। কেন, তুই কি খুশি নোস বাবা? অফকোর্স আমারও, কিন্তু যখনই হিয়াকে দেখি তখন মনে হয় যে ওর খুশি সন্তানে, আর ওর খুশিতেই আমার খুশি। ঈশান, এটা একবার খেয়ে দেখো, দাদু কি সুন্দর বানিয়েছে। এসো বসো, আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি। খাওয়া। বড় দাদু, এইটা হলো দাদু, আর এইটা মিষ্টি দিদা, বড় দিদা, আর এটা আমার নম্রতা তো একাই 100, আমাকে ছাড়াও সন্তান মানুষ করতে পারবে। বাবা। আমি ওকে কি করে বলবো ঈশান যে তুই হলি ওর বাবা? যদি ওকে আমি বলতে পারতাম রে যে ওর বাবা এএসপি, এমন একজন মানুষ যে সব সম্পর্ক সম্পূর্ণ দায়িত্ব সহকারে নিজের সব কিছু উজাড় করে পালন করে। জানিস, তোকে বলার মতো অনেক 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 কিছু আছে আমার কাছে, কিন্তু বলতে পারবো না। আই এম সরি, আই এম সো সরি। আমায় ক্ষমা করিস। আমি তোকে তোর জীবনের সব থেকে বড় খুশি থেকে বঞ্চিত করছি। আমি তোকে কিছুতেই বলতে পারবো না যে ঈশান, তোর সন্তানই পৃথিবীতে আসতে চলেছে। আই এম সরি। নিজের বেবির জন্য প্রে করিস যেন লাইফে কোনোদিনও কোনো সমস্যা ওর না হয়, ঠিক আছে? আই এম সরি। আবার শুরু হয়ে গেল তোমার ওভার থিঙ্কিং। না না, ঠিক আছে, করো ওভার থিঙ্কিং। এমনিতেও এই ওভার থিঙ্কিংটা তোমার আর তোমার সন্তানের জন্য খুব দরকারি, তাই না? না, কিন্তু যত দিন এগিয়ে আসছে আমার চিন্তা তত বাড়ছে। আরে নম্রতা, তোমার সাথে দেখা হয়ে ভালো হলো। আপনারা কথা বলুন, আমি একটা ইম্পর্টেন্ট কল করে আসছি। থ্যাংক ইউ। আমি তোমার ড্রেসটা দিতে এসেছিলাম, তুমি যেরকম বলেছিলে একদম সেরকম বানিয়েছি, তোমার মনের মতো করে। থ্যাংক ইউ সো মাচ। তোমার স্বাদ কবে হবে? আমার স্বাদের অনুষ্ঠান তো হবেই, এটা তো করতেই হয়। বাড়ির যারা বড় আছেন বলে দেবেন। ওনারা তো কেউ এখানে থাকেন না। তোমাকে স্বাদ তো খাওয়াতেই হবে। বাচ্চা আসার আগে তাকে ভালোবাসার এটাই একমাত্র সুযোগ, কিন্তু ও তো জানুক সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু ও তো জানেই যে কতটা অধীর আগ্রহে আমি ওর জন্য অপেক্ষা করছি। উপরন্তু বড়দের আশীর্বাদ তো আছে, সেটাও তো একরকমের স্বাদই। না নম্রতা, তোমার সন্তানের জন্য কোনো রিচুয়ালে আমি করাতে বাকি রাখবো না। তোমার স্বাদের অনুষ্ঠান আমিই করাবো। জেঠিমা, 2 ধরনের মিষ্টি। ব্যাস, ইচ্ছে করছিল তাই বানিয়ে ফেললাম। এই নাও হিয়া, তোমার পছন্দের খাবার। জেঠিমা, আপনি তো হিয়াকে এত যত্ন করছেন যেন ও মা হতে চলেছে।
সেটাও হয়ে যাবে মা। ওর এত ভালো চিকিৎসা চলছে, রেজাল্ট তো অবশ্যই পজিটিভ হবে। তাছাড়া ঈশানও বলেছে যে ওর এত খেয়াল রাখতে হবে, এত আনন্দে রাখতে হবে, যাতে কোনো নেগেটিভ এনার্জি ওর ধারে কাছেও না ঘেঁষে। এখন শুধু কালকে রিপোর্ট আসার অপেক্ষা। তারপর দুটো বাচ্চাকে ওয়েলকাম করব, একটা তোমার আর একটা ঈশান আর হিয়ার বাচ্চা। দিদি ভাই, সব প্রিপারেশন শুরু করে দাও, কারণ কাল আমি চেরির সাধের অনুষ্ঠান করব। 4 মাসে কি সাধের অনুষ্ঠান করে? সেটা তো 7 মাসে হয়। তুমি কি আদৌ কিছু জানো? দিদি ভাই, আমি তো শাশুড়ি, নিশ্চয়ই জেনে শুনেই বলছি, তাই না? পুরোহিত মশাইয়ের সাথে কথা হয়েছে, উনি বলেছেন 2 দিন পরে আর কোনো লগ্ন নেই, তাই তারপরে আর কোনো শুভ কাজ করা যাবে না। আর সাধটা তো খুব ইম্পর্টেন্ট ব্যাপার, তাই না? সেটা আমরা কি করে বাদ দিই? সেই জন্যেই কাল আমি সাধের অনুষ্ঠানটা রেখেছি। আচ্ছা ঠিক আছে। কনগ্রাচুলেশনস ফর ইয়োর শাদ। আচ্ছা দিদি ভাই, আপনি এই সাধের অনুষ্ঠানটা নিয়েই খুশি থাকুন, কারণ আমার মনে হয় না হিয়া আপনাকে এই খুশিটা দিতে পারবে। বাহ, কি ভালো ভালো কথা বলেন কাকিমা আপনি। একটা কাজ করতে পারেন তো, আপনি তো বাণী প্রচার করতে পারেন বাইরে গিয়ে। আপনার সবাই কিন্তু খুব খুশি হবে আপনার বাণী শুনে। আমি এক জায়গায় শুনেছিলাম, যারা কথা বলতে পারে না তাদের চুপ থাকা উচিত। আই থিঙ্ক এই কথাটা আপনার জন্যই প্রযোজ্য। সত্যি, হিয়ার ট্রিটমেন্ট চলছে, খুব শিগগিরই ও মা হবে। হ্যাঁ বাবা, উপরওয়ালা আমাদের প্রার্থনা অবশ্যই শুনবেন। আমার বেবি! কোথায় নিয়ে যাচ্ছেন আমার সন্তানকে? আমার সন্তানকে ফেরত দিন আপনি। আমার বেবি! আমার বেবি! নম্রতা, নম্রতা, আমার আরে বেবি! রিল্যাক্স, কাম ডাউন, রিল্যাক্স নম্রতা। জল জল খেয়ে নাও, জল খাও, সর্বরাজ, আমার আমার বেবি! কাম ডাউন, ঠিক আছে? নম্রতা, তুমি কোনো বাজে স্বপ্ন দেখেছিলে? বাজে না, খুব 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 বাজে স্বপ্ন ছিল, খুব ভয়ঙ্কর স্বপ্ন ছিল। আমি দেখলাম ওই মহিলা আমার সন্তান আমার কাছ থেকে, আমি ওনার মুখ দেখতে পাইনি, কিন্তু ওকে ওকে, রিল্যাক্স রিল্যাক্স। নম্রতা, কে? নম্রতা, যতদিন আমি তোমার জীবনে আছি ততদিন তোমার সাথে কিচ্ছু খারাপ হবে না। না তোমার কোনো ক্ষতি হবে, না তোমার সন্তানের কোনো ক্ষতি হবে। কেউ তোমার থেকে তোমার সন্তানকে কেড়ে নিতে পারবে না। তুমি শুধু একটা বাজে স্বপ্ন দেখেছিলে, ভুলে যাও ওটাকে। জল খাও। তোমার প্রি-এক্ল্যাম্পসিয়া হয়েছে। এটা প্রেগন্যান্সির এমন একটা মেডিকেল কন্ডিশন যেখানে ব্লাড প্রেশার হঠাৎ এতটাই হাই হয়ে যায় যে অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি মা অথবা সন্তানের মধ্যে যে কোনো একজনকে বাঁচানোর পরিস্থিতি তৈরি হতে পারে। ঈশান, আমি তোর সন্তানকে কিচ্ছু হতে দেব না। তাতে যদি আমার প্রাণ চলে যায় তবু আমি কিচ্ছু হতে দেব না। এক্সকিউজ মি। ইয়েস ম্যাম। এই দেখুন, আচ্ছা এই হলো নম্রতা, এর নামে কোনো রেজিস্ট্রেশন আছে? সরি ম্যাম, আপনাকে কোনো ইনফরমেশন দিতে পারবো না। আপনি
আপনি এটা রাখুন। দেখুন, নম্রতা না আমার রিলেটিভ হয়। ও কিছু কারণে আমার উপর রাগ করে আছে, তাই বলছেই না ও কোথায় আছে। ওর সঙ্গে দেখা করাটা আমার খুব দরকার। আপনার যদি আরো টাকা লাগে আমি আরো দিতে পারি, কিন্তু প্লিজ আমাকে বলুন। 1 মিনিট। সিকিউরিটি আরে আপনি ম্যাম, আপনি যাচ্ছেন নাকি সিকিউরিটিকে ডাকবো? আমি চলে যাচ্ছি। আমি তোমাকে কিছু কাজ বলেছিলাম, সেটা তোমার দ্বারা আদৌ হবে না হবে না। আমি বলেছিলাম না ওকে খুঁজে বের করে ওর ইনফরমেশন আমাকে দেবে। এবার আমার কথাটা মন দিয়ে শোনো, যদি কালকের মধ্যে ওর খবর আমি না পাই না, তাহলে তোমাকে এই পৃথিবী থেকে এমন ভাবে গায়েব করে দেবো যে তোমার খবর আর কেউ কোনোদিনও পাবে না। বুঝেছো কথাটা? কি জানে হিয়ার মাথায় আবার কি ঢুকলো যে সমানে নম্রতার খবর নাও, নম্রতার খবর নাও করেই যাচ্ছে। আরে অশান্তিকে আবার কেউ খুঁজে আনে নাকি? এটা তো ঈশানেরও খুব ফেভারিট কালার। বেবি, তোরও এই রংটা পছন্দ হয়েছে না? আমি জানতাম যে তোর